আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কলি মিশ্র। রাজ্যের দক্ষিণ জেলার মুহুরী নদীর জল কিছুটা কমলেও আজ সকাল পর্যন্ত বিপদসীমার উপরে রয়েছে বলে জানায় জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ। রাতে বেশি বৃষ্টি না হওয়ায় শান্তিরবাজার মহকুমার বেশ কিছু মানুষ বাড়ি ফিরে যেতে পারলেও আজ সকাল পর্যন্ত বিলোনিয়া মহকুমার ৯৮ পরিবার ও সাবরুম মহকুমার ৮৫ পরিবারের লোকজন শিবিরে রয়েছে। গতকাল সন্ধ্যার পর মুহুরী, লাউগাং ও ফেনীতে জল বেড়ে যাওয়ায় কারণে দক্ষিণ জেলায় নতুন করে আরও আশ্রয় শিবির খুলতে হয়েছে। বিলোনিয়া মহকুমার রাতে নতুন করে ৬টি এবং সাবরুমে আরও ৪টি আশ্রয় শিবির খোলা হয়েছে। শান্তিরবাজার মহকুমার শান্তিরবাজার পুর পরিষদ এলাকা, কাঞ্চননগর, লক্ষ্মীছড়া, চরকবাই ও দেবদারু এলাকা থেকেও মানুষদের রাতে উদ্ধার করে নিয়ে আসেন বিপর্যয় মোকাবিলা বাহিনী। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা দক্ষিণ জেলার বর্তমান পরিস্থিতির উপর ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি জানান, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন পুরোপুরি প্রস্তুত রয়েছে। গোটা বিষয়টি নিয়ে রাজস্ব দপ্তরের সচিব এবং ভারতীয় আবহাওয়া বিভাগ IMDর কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি মোট ৫০,৬৫৫ কোটি টাকা ব্যয়ে ৯৩৬ কিলোমিটার দৈর্ঘ্যের ৮টি গুরুত্বপূর্ণ জাতীয় হাই স্পিড রোড করিডোর প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলি পরিবহন দক্ষতা উন্নত করবে, যানজট হ্রাস করবে এবং সারা দেশে সংযোগ বাড়াবে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেছেন যে এই প্রকল্পগুলি ২০৪৭ সালের জন্য ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই প্রকল্পগুলি রূপায়ণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪,৪২,০০,০০০ শ্রমদিবসের সৃষ্টি হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি সম্মেলনে অংশ নিয়েছেন। গতকাল থেকে শুরু হওয়া দুদিনের সম্মেলনে পৌরোহিত্য করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজভবন থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই সম্মেলনে সম্প্রতি চালু হওয়া ৩টি ফৌজদারি আইন, উচ্চশিক্ষা ক্ষেত্রে সংস্কার, বিশ্ববিদ্যালয়গুলির স্বীকৃতি, জনজাতি এলাকাগুলির উন্নয়ন, আমার ভারত, এক ভারত, শ্রেষ্ঠ ভারত ইত্যাদি বিষয়ে আলোচনা হবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ গতকাল পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ৬ নম্বর আসনে বিজেপি প্রার্থী নিয়তি ভৌমিকের সমর্থনে প্রচারে অংশ নেন। তিনি মোহিনীপুর এবং রাঙ্গাছড়া পঞ্চায়েতে নির্বাচনী সভায় আলোচনা করেন। ভাষণে শ্রী নাথ গ্রামীণ মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য বিজেপি প্রার্থীদের ভোট দিতে আবেদন করেন। আজ ঐতিহ্যবাহী কের পূজা পালিত হচ্ছে রাজ্যে। চতুর্দশ দেবতাবাড়ি প্রাঙ্গণ এবং উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে চিরাচরিত প্রথা মেনে পূজা হচ্ছে। এই পূজা সর্বসাধারণের দর্শনের বাইরে রাখা হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কের পূজা উপলক্ষে গতকাল রাত ৯টা থেকেই উজ্জয়ন্ত প্রাসাদ এবং চতুর্দশ দেবতাবাড়ি মন্দির এলাকার চারদিকে পুলিশ TSR মোতায়েন করা হয়েছে। আগামীকাল ভোর ৫টা পর্যন্ত এই ঘেরাও এর মধ্যে কেউ আসা যাওয়া করতে পারবেন না। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব জানিয়েছেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আগামী ৬ আগস্ট পর্যন্ত চলবে। গত ২৯ জুলাই থেকে শুরু হয়েছে এই পরীক্ষা। তিনি গতকাল কামিনী কুমার মেমোরিয়াল সিংহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতন পরীক্ষা কেন্দ্র ঘুরে সাংবাদিকদের বলেন, এবছর ২৭টি সেন্টারে মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসে ২,৭৬২ জন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে ৩,৮১৫ জন ছাত্রছাত্রী। আগরতলা শহরের বাইরে ২৫টি সেন্টারে একই সাথে হচ্ছে এই পরীক্ষা। বিদ্যাজ্যোতি স্কুলে ফি মকুব, এইডস নিয়ে সচেতনতামূলক শিবির সহ ৬ দফা দাবিতে গতকাল পশ্চিম জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়েছে SFI। ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সদর বিভাগীয় কমিটির সভাপতি সারং আচার্য, সম্পাদক সৃজন দেব সহ অন্যরা। BSF গতকাল আখাউড়া সীমান্তে ১০ জন বাংলাদেশিকে আটক করেছেন। BSF এর জনসংযোগ আধিকারিক জানান, আখাউড়া সীমান্তের কাছে শানমুড়া দিয়ে ১০ জন বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে রাজ্যে প্রবেশ করেছিল। সবাইকে আটক করা হয়েছে। প্যারিস অলিম্পিকের ৮ম দিনে ভারতীয় পুরুষ হকি দল গ্রুপের শেষ ম্যাচে ৩-২ গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে। ৫২ বছর পর অলিম্পিকের আসরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল ভারত। আগামী ৪ আগস্ট ভারত কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের মুখোমুখি হবে। এদিকে ব্যাডমিন্টনের পুরুষ সিঙ্গলসের সেমিফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেন ভারতীয় সাঁতরাল লক্ষ্য সেন। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। দক্ষিণ গোমতী, পশ্চিম খোয়া এবং ধলাই জেলায় আজ ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আগরতলা আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।